ভারত পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারায় অন্তত ২৬ জন নিরীহ পর্যটক। এই ঘটনায় পাকিস্তানকে সরাসরি দায়ী করে ভারত তাৎক্ষণিকভাবে কূটনৈতিক ও প্রতিরক্ষা স্তরে একাধিক প্রতিক্রিয়া জানান। এরই মধ্যে সীমান্তে ভারতের সেনা তৎপরতা আরও বেড়েছে এবং দেশটি এখন রাশিয়া থেকে আমদানিকৃত ইগলা-এস ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এই ক্ষেপণাস্ত্র ভারতের প্রতিরক্ষা সক্ষমতায় এক নতুন মাত্রা যোগ করেছে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছেন প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় ২৬০ কোটি রুপি মূল্যের চুক্তিতে রাশিয়া থেকে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র চালানটি আনা হয়েছে। ইগলা-এস মূলত একটি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। এটি কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র যা ইনফ্রারেবল হোমিং প্রযুক্তি ব্যবহার করে। এর সাহায্যে খুব সহজেই নিম্ন উড্ডয়নকারী যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোনকে নিশানা করে ধ্বংস করা সম্ভব। একে বলা হচ্ছে যুদ্ধক্ষেত্রে স্মার্ট অস্ত্র। এটি সর্বোচ্চ ৬ কিলোমিটার দূরত্ব এবং ৩.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি অত্যন্ত হালকা এবং দ্রুত মোতায়েনযোগ্য, যা পাহাড়ি বা দুর্গম এলাকায় অপারেশনে বিশেষভাবে কার্যকর। পেহেলগাম জঙ্গি হামলার পরে ভারত সরকারের প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক ও কঠোর। প্রতিরক্ষা মহলে অনেকেই মনে করেছেন এই ক্ষেপণাস্ত্র মোতায়েন পাকিস্তানকে একটি সরাসরি বার্তা, ভারত প্রস্তুত। এই মুহূর্তে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে বিমান ও ড্রোন হুমকি রুখতে সবথেকে কার্যকর ব্যবস্থা হিসেবে ইগলা-এস একটি গেম চেঞ্জার। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এই ক্ষেপণাস্ত্র শুধু শত্রুর বিমানি প্রতিরোধে নয়, সীমান্তবর্তী গ্রামবাসীর মনোবলও বাড়াতে সহায়ক হবে। এই চালানের পর ভারতীয় সেনাবাহিনী আরও ৪৮টি লঞ্চার ও ৯০টি ক্ষেপণাস্ত্র ক্রয়ের টেন্ডার আহ্বান করেছে। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির পরিকল্পনাও জোরালোভাবে এগিয়ে চলছে। ভারতের মেক ইন ইন্ডিয়া নীতির আওতায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদনকে জোরদার করতেই এই পদক্ষেপ। এই ক্ষেপণাস্ত্রগুলো শুধু সীমান্তে নয়, ভবিষ্যৎ সেনাঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনগুলোর নিরাপত্তায়ও ব্যবহৃত হতে পারে। পেহেলগামের হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক নতুন করে আরও জটিল হয়েছে। ভারতের পক্ষ থেকে ইতিমধ্যে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি পর্যালোচনা উদ্যোগ নেওয়া হয়েছে। অপরদিকে পাকিস্তান ও প্রতিক্রিয়ায় তাদের আকাশ ও স্থল সীমা ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে ইগলা-এসের মতো ক্ষেপণাস্ত্র মোতায়েন নিঃসন্দেহে ভারতের প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার এই আধুনিকায়ন দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্যে বড় পরিবর্তনের আভাস দিচ্ছে। রাশিয়া থেকে ইগলা-এস ক্ষেপণাস্ত্র আমদানি এবং তাৎক্ষণিক সীমান্তে মোতায়েন দেশটির যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত স্পষ্ট করে। বিশেষজ্ঞদের মতে এটা শুধু অস্ত্র নয়, এটা এক ধরনের রাজনৈতিক বার্তা। ভারত চুপ করে নেই, জবাব দিতে জানে। জনগণের দৃষ্টিতে এটি নিরাপত্তা জোরদারের পাশাপাশি আত্মবিশ্বাস ও মনোবলের বৃদ্ধির এক বড় পদক্ষেপ। এই মুহূর্তে গোটা অঞ্চলের চোখ ভারত পাকিস্তান সীমান্তের দিকে। পরবর্তী পদক্ষেপ কী, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।